আপনাদের জন্য নতুন গল্প টোকাই ছেলে, সামাজিক বিনোদনমূলক একটি গল্প। দেরি না করে এখনই শুরু করছি শেষ পর্ব। এই রুমের বারান্দায় কিন্তু দোলনা আছে, চলো দুজন গিয়ে ওখানে যাই। এক মিনিট, তুমি কি করে জানো এই রুমের বারান্দায় দোলনা আছে? আমরা তো এখনো বারান্দায়ও যাইনি, তাহলে তুমি কি করে জানলে তা বলো তো। আরে এখান থেকেই তো দোলনা দেখা যাচ্ছে। কি বলো, এখান থেকে দেখা যাচ্ছে? কই দেখি তো, আমি দেখতে পাই কিনা। আকাশ ইরাকে কাছে টেনে দেখায়। এরপর ইরাকে নিয়ে দোলনায় বসে সারা রাত কাটিয়ে দেয়। সকালবেলায় আকাশ ইরাকে নিয়ে চলে আসে ওদের বাড়িতে। এদিকে গল্পের মধ্যে কোনো মারামারি নেই, তাই আপনাদের মধ্যে অনেকে বোর হয়ে যাচ্ছেন, আবার অনেকে মজা নিচ্ছেন। তাই যারা বোর হয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, গল্পটা একটা টোকাই ছেলে কিভাবে একজন সত্যিকারের ভালোবাসার মানুষটাকে খুঁজে পেয়েছে, তাই গল্পের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তবে গল্পে এখনও একটা মারামারি থেকে গিয়েছে, যা একটু পরেই আপনাদের মাঝে তুলে ধরব। এখন চলুন অন্যদিকে যাই। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমার পক্ষ থেকে। কি সারপ্রাইজ বলো না। যেদিন আমাদের বেবি পৃথিবীতে আসবে সেদিনই তোমাকে দেব। তাহলে তো আরো 5 মাসের মতো অপেক্ষা করতে হবে। আমাদের বেবির জন্য না হয় কয়েকটা মাস অপেক্ষা করতে কি পারবে না? আমাদের বেবির জন্য এইটুকু তো করতেই পারবো। এই তো আমার লক্ষ্মী বউ। যেতে যেতে 2 মাস চলে যায়। আকাশ একদিন রাস্তার ধারে হাঁটছিল, তখন কয়েকটা ছেলে আসে আকাশের সামনে। ছেলেটাকে দেখে আকাশ চিনতে আর বাকি রইল না। এ কি তুই এখানে? আমি কিন্তু তুই এভাবে রাস্তায় যে হাঁটতেছিস, আজকে তোর সাথে সিকিউরিটি কোথায় রে? তুই কি আমাকে মারতে এসেছিস নাকি কথা বলতে এসেছিস? এসেছি তোকে মারতে। ওই দিন তুই আমাকে অনেক মেরেছিস, আজকে আমি তার উপযুক্ত মার তোকে দিতেই হবে। ওই দিন তোকে আমি তোর পাপের শাস্তি দিয়েছি, আজকে তোকে মনে হয় আবার দিতে হবে। তুই দিবিস আমাকে শাস্তি? দেখছিস আমার সাথে কতগুলো ছেলে দাঁড়িয়ে আছে, আজকে তোকে এমন মারা মারবো যে সারা জীবন মনে রাখবি। এই বলে ওদের মাঝে মারামারি হতে থাকে। এতে করে ছেলেটি অনেক মার খায়। ওখানে ওদের মেরে আকাশ চলে আসে। এইদিকে আকাশের মুখেও শরীরে কিছুটা মারের দাগ ছিল। ইরা দেখতে পেয়ে আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কি হয়েছে তোমার? কে করলো তোমার এই অবস্থা? আরে আমি ঠিক আছি, ওরা 7 জন ছিল, তাই ওদের সাথে মারামারি করতে গিয়ে এটুকু অবস্থা হয়েছে, ঠিক হয়ে যাবে। ইরা আর কিছু বলল না। অন্যদিকে পরের দিন আকাশের বাড়িতে পুলিশ আসে। পুলিশ এসে, বাড়িতে আছেন কেউ? কি হয়েছে অফিসার, আপনারা এখানে কেন? এখানে আকাশ নামে কেউ কি থাকে? থাকে। উনি আমার স্বামী হয়, কিন্তু কি করেছে ও? আজ রাতে কয়েকটা ছেলেকে মেরেছে উনি। ওনার বাবা থানায় মামলা করছে, তাই ওনাকে ধরতে নিয়ে এসেছি। কিন্তু অফিসার, ওরা তো উল্টো আমার হাজবেন্ডকে মারতে এসেছিল, আর আমার হাজবেন্ড নিজেকে রক্ষা করতে গিয়ে এরকমটা হয়েছে। দেখুন, আমরা কিছু করতে পারবো না, ওনার নামে মামলা হয়েছে, তাই ওনাকে আমরা নিয়ে যাব। আপনার কিছু করার থাকলে উকিলের সাথে কথা বলবেন। ইরা, তুমি চিন্তা করো না, আমি 1 ঘন্টার মধ্যে তোমার কাছে ফিরে আসব। তুমি বাড়ির বাইরে একটি পাও দিবে না। তুমি বাড়িতে থাকো, আমি ঠিক 1 ঘন্টার ভেতরে তোমার সামনে চলে আসব। তুমি সত্যি বলছো তো? কিন্তু উকিল কিভাবে ধরবো? সবটা আমার উপরে ছেড়ে দাও। তুমি শুধু আমাদের বেবির কথা চিন্তা করো, আর কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, কিন্তু আমার ভয় হচ্ছে। বললাম তো, কোনো ভয় পেতে হবে না। পুলিশ স্টেশনে আকাশের বাবা মা আর ঈশাও আসে, আর ওনাদের সাথে আবির উকিল নিয়ে এসেছে। আকাশের বাবা মাকে দেখে পুলিশ অফিসার দাঁড়িয়ে যায়। এ কি ছাড়, আপনি এখানে? আমি এখানে। আমার ছেলেকে কেন ধরে এনেছেন? ছাড়, উনি কি আপনার ছেলে? আমার ছেলে, ওকে ছেড়ে দিন তাড়াতাড়ি। ছাড়, আমি এখনই ছেড়ে দিচ্ছি। সরি ছাড়, আমি বুঝতে পারিনি উনি আপনার ছেলে ছিল। এরপর থেকে যেন এরকম কিছু না হয়। হবে না স্যার। আকাশ ফিরে আসে। এদিকে ঈশা, ভাইয়া, তুই বাড়িতে ফিরবি কবে? যেদিন তুই ফুপি হবি সেদিন আমি তোর ভাবিকে নিয়ে আসবো এই বাড়িতে। সত্যি ভাইয়া? ইরা তো আকাশের অপেক্ষায় কান্না করেই যাচ্ছে। 50 মিনিটের মাথায় আকাশ ইরার সামনে এসে হাজির। আকাশকে দেখে ইরা দৌড়ে এসে জড়িয়ে ধরে। আকাশও জড়িয়ে ধরে রাখে।
এইদিকে যেতে যেতে মাসের পর মাস যেতে থাকে। এখন ইরা আর অফিসে যায় না, কেননা ইরার দেখাশোনার জন্য এখন এমনিতে লোক লাগে, তাই ইরাকে আর অফিসে যেতে দেয় না আকাশ। প্রতিদিন ইরাকে গোসল করিয়ে দেওয়া, তৈরি করে দেওয়া থেকে শুরু করে খাইয়ে দেওয়া সব কাজ আকাশ করতে থাকে। ইরার তখন প্রায় 9 মাস চলতে থাকে। তখন ইরা আগের থেকে বেশি দুর্বল হয়ে যায়, তাই আকাশ ইরাকে বলে, ইরা, তোমাকে একটা কথা বলবো, যদি রাখো। কি কথা বলো না? বলছিলাম না, তোমার অফিসের স্যার, উনি বলছে তোমাকে ওনার বাড়িতে গিয়ে থাকার জন্য। কি বলো? আমি কেন ওনাদের বাড়িতে গিয়ে থাকবো? তোমার সেবা যত্ন করার কেউ নেই, তাই ওনারা বলছে তোমাকে নিয়ে যেন যাই ওখানে। কিন্তু ওনারা আমার অফিসের মালিক, আমাকে কেন যেতে বলেছে আমি তো নিজেও কিছু বুঝতে পারছি না। আচ্ছা, এত কিছু ভাবতে হবে না। ওনারা বলছে গাড়ি পাঠিয়ে দিবে, আমাদের বলছে যাওয়ার জন্য। ইরা কোনো কিছু বলছে না। বিকালে কয়েকটা গাড়ি আসে, ওখানে একটা অ্যাম্বুলেন্সে করে ইরাকে নিয়ে আসা হলো আকাশদের বাড়িতে। ইরা আকাশের রুমেই থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। এইদিকে ইরার পাশে থাকার জন্য, দেখাশোনার জন্য 4 জন নার্স আর 2 জন ডক্টর সবসময় আকাশের বাড়িতে থাকতো। এইদিকে আকাশের বাবা মা ঈশা আসে ওই রুমে। ভাবি কেমন আছো এখন? তুমি আমাকে ভাবি ডাকলে লজ্জা লাগে আমার। কেন? আমি তো তোমার আপন ভাবি না যে ভাবি বলে ডাকবে। তাছাড়া সত্যি বলতে আপনারা অনেক ভালো। আমার মতো একটা মেয়েকে এত বড় বাড়িতে এনে থাকতে দিয়েছেন, নিজের বৌমার মতো খেয়াল রাখছেন। সত্যি আপনাদের মতো যদি আমার এরকম একটা সংসার হতো তাহলে কতই না আমি লাকি হতাম। বেশ তো, তাহলে এই বাড়িতে থেকে যাও আমাদের সাথে। আসলে তা কি করে হয়? আমার স্বামী আছে, তার উপর আমার সন্তান আসবে কয়েকদিন পর। আমি কিভাবে আপনাদের বাড়িতে থাকবো? তাছাড়া আমার তো কোনো অধিকারও নেই থাকার। আচ্ছা, অধিকার থাকলে কি থাকবে এখানে? তা দেখা যাবে। দেখা গেলে হবে না, বলতে হবে। আচ্ছা, থাকবো। দিন যেতে থাকে, ইরার ব্যথা আর আকাশের পরিবারের যত্ন পেতে থাকে। এইদিকে আকাশ অফিস সামলাতে ব্যস্ত হয়ে যায়। এইদিকে যেতে যেতে 10 মাস শেষ হয়ে যায়। ইরার পেটের ব্যথা বাড়ে আর সাথে ডক্টরের চেষ্টা করে যাচ্ছে বাচ্চা ডেলিভারি করার জন্য। ঈশা কল দিয়ে আকাশকে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে আকাশ চলে আসে। ডক্টর নিজেদের কাজ করতে ব্যস্ত। 1 ঘন্টা পর বাচ্চার কান্নার আওয়াজ আসে, তাই সবাই রুমে ঢুকে আর ওনারা বাচ্চাদের আদর করতে থাকে। এইদিকে ইরা তো কিছু বুঝতে পারছে না, তাই আকাশ সবাইকে বসতে বলে আর ইরাকে বলে, আমি তোমাকে সারপ্রাইজ দিব বলছিলাম না, এটা হলো আমার সারপ্রাইজ। ওরা আমার পরিবার, আর এটা আমার বাড়ি, আর এরাই হচ্ছে আমার আর তোমার পরিবার। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি ভাবি। এই জন্যই তো আমি তোমাকে দেখলে ভাবি বলে ডাকতাম। কিন্তু তুমি তো টোকাই ছিলে। আমি টোকাইগিরি এই জন্য করতাম যেন আমি একজন সত্যিকারের জীবনসঙ্গী পাই। আমার আসল পরিচয় পেলে লক্ষ লক্ষ মেয়ে আমাকে বিয়ে করার জন্য আসবে, কিন্তু আমি দেখতে চেয়েছি আমাকে এই অবস্থা দেখে যদি কেউ ভালোবাসে তাহলে আমি তাকে বিয়ে করব, আর রাজকুমারীর মতো রাখবো তাকে আমি। কিন্তু বিয়ের পর কেন বলনি? এই জন্য, যদি তুমি আমাকে ভুল বুঝো সেজন্য আগে তোমাকে বুঝতে শিখিয়েছি, তাই আজকে সবটা জানালাম। আর এই নাও তোমার সব কিছু যা আমি কিনেছিলাম, আর আজকে আমি তোমার সব কিছু তোমাকে ফিরিয়ে দিলাম। সত্যি আজকে টোকাই ছেলেকে আমি ভালোবেসে ভুল করিনি।